এরকম একটা যুগে আল্লাহ তার হাবিবকে প্রেরণ করলেন এবং তাকে আদর্শ নেতা বানালেন। বলেন সুবহানাল্লাহ। আমি আগে ভাগে জিজ্ঞাসা করে নেই, আমাদের রসুল আমাদের জন্য আদর্শ, এই বিষয়টা আমরা মেনে নিতে পারবো না? সবাই পারবো না। আমাদের আদর্শ নেতা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক নেতা আলাদা হয়ে গেছে। আমি কোনো দলের নাম বলছি না, কিন্তু আমরা যেহেতু মুসলমান, এই কথাগুলো আমাদের অন্তত শোনা তো দরকার, নাকি বলেন? শোনা তো দরকার। আমাদের আদর্শ নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি আপনি আদর্শ নেতা না মানেন, তাকে যদি আপনি আদর্শ নেতা না মানেন, তাহলে আপনার বিপদ আছে নাকি নাই? কি বলেন, আছে কিনা? কোন মানুষ যদি মরে যায়, আপনাদের আমাদের এই লালমাটিয়াতে কেউ মারা গেলে কবর দিলে আমরা কবরে নামানোর সময় একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রসুলের দলের মানুষটারে রসুলের দরবারে দিয়ে গেলাম। আল্লাহর নামে রসুলের মানুষটাকে, রসুলের দলের লোকটাকে দিয়ে গেলাম। এখন আপনি আল্লাহর রসুলের দলের মানুষ কিনা এটা তো আগে জানা দরকার। আমরা কি রসুলের দলের? আওয়াজটা একটু কম হলো নাকি? আমরা কোন দলের? রসুলের দল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আদর্শ নেতা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেতা এবং পরীক্ষিত নেতা। আল্লাহ রসুলকে যখন পৃথিবীতে প্রেরণ করা হলো, তখনকার অবস্থা আপনারা জানেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, এইসব তো সস্তা কথা, আমরা জানি। আমাদের এখানে সবাইকে এক একজনকে দাঁড় করিয়ে দিলে আমরা ঘন্টাকে ঘন্টা আলোচনা করতে পারবো এই বিষয়ের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রেরণ করা হলো, তখন মক্কার লোকেরা ফেরেশতার মতো ছিল। বলেন, কি ছিল? কাবা শরীফের মতো একটা জায়গায় ল্যাংটা হয়ে তওয়াফ করা, এটা কি ফেরেশতাদের কাজ? মায়ের সাথে জেনা করা, এটা কত দূর চরিত্রের অবক্ষয় ঘটলে এ কাম সে করতে পারে? এতিমের মাল লুণ্ঠন করা, চোর জবরদস্তি করে চিন্তা। আরে চিন্তাই তো নতুন কিছু না, এগুলো তো ওই সময় ছিল নাকি ছিল না? হেন অপরাধ নাই যা তারা করে নাই। কারণ 500 বছর হয়ে গেছে, নবী আসে না। এইরকম একটা সময় আল্লাহ তার হাবিবকে প্রেরণ করলেন, যেই মানুষগুলো বড়ই বজ্জাত, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি। এখন অবশ্য আমাদের দেশে তো নাই তা, কি বলেন, আছে? আমাদের কাছে রাসূলুল্লাহর আদর্শ থাকার পরেও আপনারা কি করে বলবেন যে চুরি হয়, ডাকাতি হয়, জেনা হয়? অথচ আপনারা বললেন আমরা রসুলের লোক, রসুলের দলের লোক। আপনি এখনই মরে যান, বলে দেওয়া হবে রসুলের দলের মানুষটার দিয়ে গেলাম। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমরা মুখে স্বীকার করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ নেতা, কিন্তু বাস্তবে আমরা রসুলকে মানি না। ঠিক কিনা? না এটা ভুল বললাম? বাস্তবে আমরা রসুলকে মানি না। আপনিও মানেন না, আমরা মানি না, আমরা অনেকেই মানি না। এখনই আপনার চিন্তা চেতনা, আপনার যেটা চিন্তা চেতনা দীর্ঘ বছরকে বছর লালন করছেন, ওই চিন্তা চেতনার সাথে রাসূলুল্লাহর চিন্তা চেতনা যদি মিল না হয়, আপনি রাসূলুল্লাহর চিন্তাটাকে পরিত্যাগ করবেন, আপনার আগেরটাই ঠিক রাখবেন, ঠিক না? তাহলে আপনি রাসূলুল্লাহর দলে এখনো আসতে পারেন নাই। অথচ আল্লাহ জোরালো ভাবে বলছেন, কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ,
এটা লাম তাকিদ, পদ আর একটা তাকিদ, দুইটা তাকিদ এখানে দিয়ে দেয়। অবশ্যই তোমাদের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ। তোমরা যদি আমার নবীর আদর্শ ফলো করো তাহলে দুনিয়ার জীবনে, দুনিয়ার রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, হেন জীবনের অংশ নাই। এমন কোন রন্ধ্রভাগ, এমন কোন স্তর নাই যেখানে রাসূলুল্লাহ সমাধান দেন নাই। এমন কোন জায়গা আছে নাকি? জনগণ আছে নাকি? সমস্ত দিক ও বিভাগের সিদ্ধান্ত ফয়সালা রাসূলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জায়গা নাই যেই জায়গার ব্যাপারে কথা বলেন নাই। আমরা যাদেরকে আদর্শ নেতা বলি তারা তো অনেক জায়গার ব্যাপারেই কথা বলেন নাই, কিন্তু বিশ্বনবী কোন জায়গা বাদ দেন নাই। টয়লেটে কেমনে যাবেন রাসূলুল্লাহর নির্দেশনা আছে না নাই? আন্দাজি গেলেই চলবে? আপনি খাবারটা কেমনে খাবেন, পানীয়টা কেমনে পান করবেন, আপনি রাস্তায় কেমনে চলবেন, উপরে কেমনে উঠবেন, নিচে কেমনে নামবেন, আপনার পরিবার কেমনে নির্বাহ হবে, আপনার সন্তান কিভাবে প্রতিপালন করবেন, এই সব ব্যাপারে রাসূলুল্লাহর ইনস্ট্রাকশন আছে না নাই? সব ব্যাপারে পুরা 30 পারা কোরআন শরীফ সম্পর্কে হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা, রাসূলুল্লাহর চরিত্র বিষয়ে তুমি কিছু বলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সাহাবীরা, মদিনার নারীরা, পৃথিবীর নারীরা শুনে নাও, আমার নবী তার চরিত্রের বিষয়ে তোমরা জানতে চেয়েছো। পুরা 30 পারা কোরআন শরীফই হলো আমার নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন শরীফে যা আছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাই টু পাই আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে। এজন্য জীবনের এমন কোন দিক নাই যেখানে আমরা যাদেরকে নেতা বলি, আমি তাদেরকে খারাপ বলছি না, আপনি আন্দাজি মিন করবেন না। এই নেতাগুলো তো রাসূলুল্লাহর উম্মত, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর উম্মত না এরা? রাসূলুল্লাহর, কোনো সন্দেহ নেই। এক একজন মানুষের মধ্যে এক একটা বৈশিষ্ট্য থাকতেই পারে। আমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, আপনি আমার ভিতরে একটা পাবেন, বাকিগুলো খারাপ জিনিস। আপনার মধ্যে 5টা পাওয়া গেল, আপনার মধ্যে 2টা পাওয়া গেল, আর একজনের মধ্যে 3টা। এই পৃথিবীতে আমরা যাদেরকে বড় বড় মানুষ বলি, বড় নেতা, যাদেরকে অনুসরণ করি, অনুসরণ যোগ্য, এদেরকে আপনি যদি স্টাডি করেন তাহলে তাদের ভিতরে 2-4টা ভালো জিনিস পাবেন যা পৃথিবীতে পরিচিত হয়ে গেছে। একজনে ভালো লিখতে পারে, লেখক; একজনে ভালো প্রাবন্ধিক; একজনে ভালো আবৃত্তিকার; একজনে ভালো বক্তব্য দিতে পারে; একজনে ভালো রাজনৈতিক থিসিস সে আপনাকে দিয়েছে; একজন ভালো বিজ্ঞানী; একজন ভালো শিক্ষক। কিন্তু এই পৃথিবীতে আর দ্বিতীয়, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে দ্বিতীয় একজনকে দেখান, একই সঙ্গে সমস্ত ভালো চরিত্রের সমাহার সম্মেলন ঘটেছে। পৃথিবীতে আর একজন মানুষ আছে নাকি? বলেন, আছে নাকি? আপনারা বলেন, আছে নাকি? আল্লাহ তো খালি খালি বলে নাই তোমাদেরকে আদর্শ নেতা বানায় দিলাম। এটা কি আল্লাহর পাগলামি মনে করেন? আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। পৃথিবীর সমস্ত মানুষের জন্য তিনি আদর্শ। একজন গরিবের জন্য তিনি আদর্শ, ধনীর জন্য তিনি আদর্শ, সেনাপতি যারা, একজন সৈনিকের জন্য তিনি আদর্শ, একজন খেটে খাওয়া মানুষের জন্য তিনি আদর্শ, শ্রমিকের জন্য তিনি আদর্শ, পিতা হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, স্বামী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, প্রতিবেশী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ, রাজনৈতিক নেতা হিসাবে। রাজনীতি তো ইসলামে নাই। এই শাখার ওজন বললে হবে? আছে। রাজনীতি কারে বলে? এই জমিন কার? সবাই বলেন না? রাজনীতি মানে হলো শ্রেষ্ঠ নীতি, আর শ্রেষ্ঠ নীতি রাজনীতি। এটা ঘোষণা করেছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের দেশে আল্লাহ রসুলের অনেক উম্মত আছে, বলে যে ইসলামে তো আসলে রাজনীতি নাই। হ্যাঁ, তথাকথিত প্রচলিত এই গান্দা রাজনীতি, যেই রাজনীতির করতে গেলে আপনার কর্মীদের চরিত্রের বালাই থাকে না, এসব রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নাই। ঠিক না বেঠি? আল্লাহ রসুলের রাজনীতি, আল্লাহ রসুলের রাজনৈতিক কর্মী, আল্লাহ রসুল যখন রাজনীতি করলেন তার কিছু কর্মী তৈরি করা দরকার। এজন্য আল্লাহ রসুলের রাজনৈতিক কর্মী 1 নম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর রাজনৈতিক কর্মী, ওসমান, আলী, তালহা, জুবায়ের, খাব্বাব, খুবাইব রাসূলুল্লাহর আদর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক কর্মী। যেই রাজনৈতিক কর্মীরা কখনো অন্যের সম্পদ দখল করত না, ঠিক না বেটি? অন্যের চরিত্রের, অন্য লোকের সম্পদের পাহারা দিয়েছে, ডাকাতি করে নাই, চিন্তাই করে নাই। এজন্য আপনি তো ঠিকই বলেছেন যে এটা রাজনীতির সাথে মিলানো যাবে না। চলমান গান্দা এই রাজনীতির সাথে ইসলামের রাজনীতির কোনো মিল নাই। আল্লাহ রসুলের হাতে যারা মুসলমান হয়েছে, তার হাতে হাত দিয়ে যারা কর্মী হয়েছেন, এরকম একজন কর্মী আপনি দেখান তো দেখি যে অন্যায় করেছে, জুলুম করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিচারকও ছিলেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? বিচারক ছিলেন না, নাকি ছিলেন না? রাসূলুল্লাহ যতবার বিচার করেছেন সবই মুসলমান সাহাবীদের পক্ষে বিচারের রায় দিয়েছেন, নাকি? হ্যাঁ বলেন। ইহুদির সাথে মুসলমানের দ্বন্দ্ব হয়ে গেল, বিচার ফয়সালার জন্য বিশ্ব নবীর কাছে গেলেন, বিশ্ব নবী ফয়সালা করলেন। মুসলমানটা মনে করলো মুহাম্মদ আমার পক্ষেই রায় দিবে, কারণ আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি মুসলমান, আমাকে আমার পক্ষে রায় দিবে। কিন্তু আল্লাহর রাসূল ঘটনার আদ্যপন্ত শুনে শেষ পর্যন্ত ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন চুরি করলে হাত কেটে দাও। একজন মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের এক মেয়ে চুরি করলো। রসুলের কাছে অনেকে এসে বলল, হুজুর এই মেয়েটা বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত না কাটলে হয় কিনা? রাসূলুল্লাহ বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আজকে আমি নবী মুহাম্মদ আমার ফাতেমার হাতটাও কেটে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইসলাম, এটা হলো রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর সিদ্ধান্ত। আমার মেয়ে চুরি করলে আমি সেখানে হাত কেটে দিতাম। তা আমার বন্ধুগণ, এভাবে করে আপনি একটা করে যখন বলবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনৈতিক অঙ্গনে মদিনায় কোনো দুর্নীতি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার রাজনৈতিক অঙ্গনে কোনো দুর্নীতি পাওয়া যায়? এটা তো রাসূলুল্লাহর রাজনৈতিক কর্মী। হযরত ওমর, আবু বকর মক্কাতুল মুকাররমায়, আমি এই ঘটনা এখানে বলেছি প্রসঙ্গক্রমে। তা হলো যে সুন্দরী মেয়ে রাস্তায় তদানীন্তন সময়ে কত অনিরাপদ ছিল, জিনা ব্যভিচার হয়ে যেত। কিন্তু একটা পর্যায়ে ইসলামের প্রসার যখন হয়ে গেল, যুবকেরা দলে দলে যখন ইসলাম কবুল করতে লাগলো, যত ইসলামের দিকে লোকেরা আসে তত দেশের মধ্যে অরাজক পরিস্থিতি দূর হয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। যত ইসলামের দিকে মদিনার লোকেরা, মক্কার লোকেরা যত ইসলামের দিকে এগিয়ে আসছে, ততই অরাজক পরিস্থিতি সরে যাচ্ছে। সুন্দরী নারীরা রাস্তায় তাদের নিরাপত্তা তৈরি হয়ে গেছে। সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে আসছে, আর তরতাজা যুবক যাচ্ছে, ক্রসিং হচ্ছে। মেয়েটা আর ছেলেটা কাছাকাছি, নির্জন পাহাড়ীয় সরু পথ। মেয়েটা মনে করলো যে আমার চরিত্রের উপর কলঙ্কের প্রলেপ লাগিয়ে দিবে, আমার জিহরগুলো ছিনতাই করে নেবে। আসন্ন বিপদ আজ করতে পেয়ে মেয়েটা ঘেমে গেছে, পসিনা কপালে জমে গেছে, থরথর করে কাঁপছে। যুবক মেয়েটির এই অসহনীয় অবস্থা অনুধাবন করতে পেরে
আস্তে করে যখন কাছে চলে আসছে, তখন ছেলেটা মুলায়ম কণ্ঠে মেয়েটাকে ডাক দিয়েছে, মা। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন তো দেখি, এই সংসদের সামনে কোনো মেয়ে একা রাত 2টার সময় আর 2টা যুবক যদি ওখানে থাকে, মেয়েটা ভয় পাবে না? কিন্তু ওর ভিতর থেকে একজন যদি মেয়েটাকে বলে, মা মা তুমি কেমন আছো, এ কথা বললে মেয়েটা আশ্বস্ত হবে, তার ভয় দূর হয়ে যাবে। ঠিক? মেয়েটাকে যখন যুবক বলেছে মা, থরথর করে কাঁপছে কেন? মেয়েটি বলছে, কে হে তুমি? আমাকে এই নির্জন জায়গায় আমি ভয়ে সন্ত্রাস্তা, ভীতা হয়ে আমার শরীর কাঁপছে, তুমি আমাকে নির্জন জায়গায় মা বলে সম্বোধন করলে, কে তুমি? আমি তো মনে করেছিলাম এই জায়গায় তুমি আমার চরিত্রের উপরে কলঙ্কের প্রলেপ লাগিয়ে দিবে, আমার চিওরগুলো চিন্তাই করে নিবে, কিন্তু তুমি আমাকে উল্টো মা বলে সম্বোধন করে তুমি আমাকে আশ্বস্ত করলে, কে তুমি? যুবক থেকে বলছে, মা গো শুনে নাও, আমার চরিত্র তেমনটি ছিল, এই নির্জন জায়গায়, জনমানব শূন্য এই জায়গায় আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে আস্ত ছেড়ে দিতাম না, আমি তোমার চরিত্র নষ্ট করে দিতাম, তোমার অলংকারগুলো জিওরগুলো ছিনতাই করে নিতাম, কিন্তু জানো না আমার রাজনৈতিক পরিচয়, তুমি জানো না কি তোমার পরিচয়? আমার রাজনৈতিক পরিচয় হলো এই পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনৈতিক কর্মী হিসাবে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, আমি মুসলমান হয়েছি, আমার চরিত্রের পরিবর্তন হয়েছে, আমার রব আমারে দেখে, আমি 24 ঘন্টা আমার রবের গোলামে পরিণত হয়েছি, আমার অন্যায়গুলো আমার রব দেখে। এই প্রশিক্ষণ আমি আমার নেতার কাছ থেকে পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছি। সুতরাং যত নির্জন জায়গায় হোক, যত জনমানব শূন্য জায়গায় হোক, আমি তোমার গায়ে টাচ করতে পারি না, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখছে। এই শিক্ষাটা আমার নবী, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এমন নেতা আমি তোমাদেরকে দিলাম, যেই নেতা তোমাদেরকে এমন চরিত্রের প্রশিক্ষণ দিবে, যেই নেতা কখনো চরিত্রের স্খলন ঘটেনি, যেই নেতা কখনো কোনদিন মিথ্যা কথা বলেন নাই, যেই নেতা কখনো মানুষের ক্ষতি করে নাই, এরকম একজন নেতা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আপনি গা ঢাকা দিয়ে চুপটি করে বসে থাকবেন চলবে না। বৈপ্লবিক ঘোষণা কোরআনুল কারীমে সূরাতুল ফাতহ, সূরাতুস সফ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে ঘোষণা করেছেন। আপনি চুপ করে বসে থাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনাকে প্রেরণ করেছি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মানুষের চরিত্রের শিক্ষা দিবেন, সমস্ত মানুষের আপনি হবেন আইডল, আপনি হবেন, আপনাকে অনুসরণ করবে, আপনি হবেন আদর্শ নেতা, আর আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আমার দ্বীনকে বিজয় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? বিজয় কাকে বলে? পতাকাটা নিচে পড়ে গেলে বিজয় না উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আমার আলোচনার মধ্যে একটু রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? পাওয়া যায় না? পাওয়া যায় না। এটা ইসলামের রাজনীতি। এই গন্ধ আপনার মুখে যদি না থাকে, আপনি একটা
আপনি সঠিক হতে পারেন নাই, এই গন্ধটা থাকবে আপনার। আমি তথাকথিত রাজনীতির কথা বলবো না, আমি বলছি রাসূলুল্লাহর রাজনীতি। আল্লাহ বলছে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, ইটস ইওর ডিউটি, তোর দায়িত্ব মুহাম্মদ সমস্ত মানবতা সমস্ত ধর্মমতের উপরে আমার দ্বীনকে বিজয়ী করবা। আর দ্বীন মানে ধর্ম না, দ্বীন মানে জীবন বিধান। দ্বীন মানে কি বলেন আপনারা একটু বলেন না? দ্বীন মানে জীবন বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন আমি তোমাকে আদর্শ নেতা বানালাম। এই আদর্শ মানে কয়েকটা জায়গার সমস্ত পৃথিবীতে, পৃথিবীর জীবন জগতে যতটা স্তর বাক রন্ধ্র আছে সব জায়গার জন্য তুমি আদর্শ। আল্লাহ রসুলের জীবন বিধানের মধ্যে অর্থনীতি আছে না নাই? নাকি নাই? আল্লাহ রসুলের জীবনের মধ্যে বিচার নীতি আছে না নাই? হ্যাঁ নাই? আল্লাহ রসুলের জীবন আদর্শের মধ্যে সংসার, পরিবার, রাষ্ট্র পরিচালনার নীতিমালা নাই? আমরা এগুলোকে আলাদা করি, এটা স্বার্থপরেরা, এগুলো তাগুত আমাদেরকে শিখিয়েছে। অথচ আল্লাহ বলছে হে নবী, সূরা ফাতাহ যেই সূরাটা নাযিল হয়েছে হুদাইবিয়ার সন্ধিকালে, সুবহানাল্লাহ বলেন, এই সূরা ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলা, আমি তোরে পাঠাইছি মুহাম্মদ লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু, পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করবেন, এজন্য আমি তোমারে দায়িত্ব দিয়েছি। আর রাসূল যেদিন চলে গেলেন, যে আমি চলে যাচ্ছি এই দায়িত্বটা আমার উম্মতের উপর দিয়ে গেলাম। এখন আপনারা দায়িত্ব নিছেন কিনা? নেন নাই? নেন নাই? নেন নাই? আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী বলেন আমি চলে যাচ্ছি, বিদায় হজের ভাষণ এটা। একটা হলো সূরা ফাতাহ, হুদাইবিয়ার সন্ধিকালের সূরা, আর একটা হলো রাসূলুল্লাহর সর্বশেষ বয়ান। এরপরে আর বয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে দেন নাই। সর্বশেষ সম্মেলন রাসূল বললেন দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম, তারাকতু ছেড়ে গেলাম দুইটা তোমাদের মধ্যে, লান তাযিল্লু তোমরা পথভ্রান্ত হবে না, বিভ্রান্ত হবে না, লাইনচ্যুত আইনচ্যুত হবে না, মা তামাসসাকতুম বিহিমা যতক্ষণ পর্যন্ত ধরে রাখবা এই দুইটা। আর এই দুই জিনিস হলো কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাহ, আমার আদর্শ। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। এখন ওই দুই জিনিস আমরা আঁকড়ে ধরবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আঁকড়ে ধরার জন্য বলা হয়েছে যে আমি, আমার পরে কোন নবী আসবে না, আল্লাহ নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি, নবী আসবে না, উম্মত আসবে না, তোমাদের দায়িত্ব আমার এই কিতাব, আমার আদর্শ তোমরা ধরে রাখবা। আর পৃথিবীর সমস্ত মানব, সমস্ত মানবতার উপরে, সকল সমাজের উপরে আমার ধর্ম, আল্লাহর ধর্মকে বিজয়ী করবা, আল্লাহর দ্বীনকে বিজয় করবা, গালেব করবা, এটা তোমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমরা জানি না, আমরা আলোচনায়ও আনি না, কিন্তু এটা আমাদের উপর দায়িত্ব। এইভাবে জীবন কাটাইয়া, রাসূলের জীবনের সব কিছু পাশ কাটাইয়া জীবন কাটাইলাম, আর কবরে দিয়ে গেল মিল্লাত কি বিসমিল্লাহি আলা মিল্লাতি। এই কথা বললেই আপনারা রাসূলুল্লাহ গ্রহণ করবে আর বলবে যে আয় হাউজে কাউসারের পানি খা, পেট ভরে খা। এত সস্তা? আপনি বলেন এত সস্তা? আপনার শিক্ষায় কি বলে এত সস্তা? যে দিনের জন্য রাসূলুল্লাহ রক্ত দিলেন, দাঁত ভাঙলেন, যে দিনের জন্য সাহাবীরা জীবন দিল, আর আপনি এত সস্তা আরামপ্রদ বা এসি রুমে ঘুমাইয়াই সেই বেহেশতটা পেয়ে যাবেন? রাসূলুল্লাহর দ্বীনের কথা শুনলে, আদর্শের কথা শুনলে আপনার গা জ্বলে ওঠে। আপনার নেতার বিরুদ্ধে চলে গেছে রাসূলুল্লাহর আদর্শ, এজন্য আপনি নেতারে ধরেছেন, রাসূলুল্লাহকে বাদ দিয়েছেন। আর মিল্লাতি রাসূলুল্লাহ বললে আপনার রাসূলুল্লাহ ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে? অসম্ভব।
চূড়ান্ত। আল্লাহ কোরআন কারীমে কত আয়াত আমার সামনে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেরেরা যদিও, মুশরিকেরা যদিও পছন্দ করে না। আমাদের এই আলোচনা কি মুশরিকেরা পছন্দ করে? আপনারা বলেন করে? আমাদের এই কোরআনিক আলোচনা, রাসূলের আদর্শের কথা কাফেরেরা পছন্দ করে? এজন্য আমাদের আলোচনার বিরোধিতা করে। মোল্লারা কি বোঝে? এ জঙ্গিবাদ, কত কিছু বলে আমাদেরকে। ওই ইহুদিরা বলে, ওই খ্রিস্টানেরা বলে, আমাদেরকে নানান ভাবে তহমত দিয়ে, অপবাদ দিয়ে, আমাদেরকে বিশেষণের উপর বিশেষণ, কত হাবিজাবি বিশেষণ দিয়ে আমাদেরকে একদম আপনাদের সামনে পচায় দিয়েছে। রাসূলুল্লাহর আদর্শ মানে হলো আল্লাহ, বিরাট বিপদ, মোর্চ, এসব কথা ভুল ভাল জিনিস আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে বিগড়ে দিয়েছে। এজন্য নিরঙ্কুশ ভাবে রাসূলুল্লাহর আদর্শের পথে আমাদের আসতে হবে। আজকে 11ই রবিউল আউয়াল, এই দিনের আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের লক্ষ্য উদ্দেশ্য, সেখান থেকে একটা দাবি যে আমরা জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহকে মেনে নেই। পারবো না ইনশাআল্লাহ? বলেন পারবো না ইনশাআল্লাহ? আমাদের জীবনের কত ক্ষেত্র, আমাদের জীবনে পরিবার, সংসার, বিয়ে শাদী, কত কিছু, অর্থনীতি, বিচার নীতি, কতটা, সব জায়গা থেকে আমরা রাসূলুল্লাহকে বাদ দিয়েছি। ঠিক না বেঠি? আপনি হিসাব করে দেখেন তো, আপনার ছেলে মেয়ের বিয়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নাকি? একজনে বললেন আছে নাকি? গায়ে হলুদের দিন রাসূলুল্লাহ কি করছেন? গায়ে হলুদের প্রোগ্রাম ছিল নাকি ওই সময়? বলেন ছিল? এরপরে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যে তরিকা বলা হয়েছে, আপনি সেই তরিকা অনুযায়ী বিবাহ করান না। আপনার জীবনে আপনার পোশাক, আপনার পরিচ্ছদ, আপনার খাদ্য খানা, খাওয়া দাওয়া, টয়লেটে যাওয়া, বের হওয়া, এসব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাদ দিয়ে দিয়েছি, সব জায়গা বাদ দিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই আয়াতটা আমাদের বেশি চর্চা হওয়া দরকার। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ নেতা হিসাবে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অন্য কাউকে যদি আদর্শ মানেন তো একটা লোক ভালো বক্তৃতা করছে, তার আদর্শ মানলে আপনার ওই বক্তৃতাই করে বেড়ান লাগবে। আর বাকি তার দিনগুলো, তার সময় যেভাবে গুজরান করেছে, বাকি সব অংশ অন্ধকার। রাতের বেলা তার চরিত্র ভালো না, সে মদ্যশালায় গেছে, তার চেহারার মধ্যে রাসূলুল্লাহর তরিকা নাই, তার আচরণের মধ্যে নাই, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, শুধু একটাই জানে ভালো বক্তৃতা। আর একজন ভালো লিখতে পারে, ওরে আল্লাহ। এখন ওই একটা আদর্শ, আপনি তাকে 2-1টার কারণে আদর্শ নেতা মানবেন, এটা তো বুদ্ধিমানের কথা না। আদর্শ নেতা তো সেই হতে পারে যার মধ্যে পৃথিবীর যত ভালো কাজের সমারোহ ঘটেছে, আর এইরকম একজন মানুষই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, আমার রাসূলের মধ্যে আদর্শ রয়েছে। এরপরে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। আল্লাহ যদি বলেন যে আপনার চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত করেছে, পৃথিবীর আর একজন মানুষ দেখান যে উত্তম চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত। রাসূলুল্লাহ ছাড়া আছে? হ্যাঁ বলেন আছে? একজনের ব্যাপারে আল্লাহ, হ্যাঁ কোন জায়গা ত্রুটি আছে, কিন্তু রাসূলুল্লাহর কোনো ত্রুটি বলেন আছে নাকি? নাই। বাচ্চাদের সামনে কেমন আচরণ করবেন, বাবার সাথে কেমনে, মায়ের সাথে কেমনে, স্ত্রীর সাথে কেমনে, প্রতিবেশীর সাথে কেমনে, বড়দের সাথে কেমনে, ছোটদের সাথে কেমনে, কোন ভাবে, সব রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আসেন আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে রাসূলের আদর্শের চর্চা করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ঘরের মধ্যে ঢুকাই। পারবো না ইনশাআল্লাহ? নাকি রাজি না ইনশাআল্লাহ? আমাদের এসব কথার মধ্যে কোনো রাজনীতি নাই, রাজনীতির কোনো কথা আমি বলছি না, রাসূলুল্লাহর চরিত্রের আদর্শের কথা। আপনি এই কথাগুলো যখনই বলবেন দেখবেন যে রাজনীতি মনে হবে, আসলে না, এটা রাসূলুল্লাহর চরিত্রের কথা। আর এই চরিত্র যদি সমাজে, পরিবারে ঢুকে যায়, তাহলে সমাজে এরকম খারাপ পরিবেশ আর থাকবে? বলেন থাকবে? মক্কার কট্টর
কাফেরেরা, কুফফারে কুরাইশেরা, তারা যদি রসুলের এই আদর্শ দেখে ঠিক হয়ে যেতে পারে, তাদের থেকে তো আমরা অ্যাডভান্স, এক ধাপ এগিয়ে আছি, ঠিক না? এগিয়ে নাই আমরা? আমরা তো ইসলাম কবুল করেছি, আমরা কোরআন পড়ি, আমরা কোরআন মানি, আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, এক ধাপ এগিয়ে আছি। সুতরাং আমরা যদি বাকিটুকুন অর্জন করি, গ্রহণ করি, তাহলে আমরা অবশ্যই আল্লাহর দরবারে গ্রহণীয় হব ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ করবার তৌফিক নসিব করে দেন। আমিন।